ভারতের ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন রানী লক্ষ্মীবাঈ, যাকে আমরা ঝাঁসির রানী নামে অভিহিত করে থাকি। ভারতের ইতিহাসের পাতায় তার অবদান অতুলনীয়। দেশের অন্যতম মহান এই নারী সিপাহী বিদ্রোহের সময় ইংরেজদের বিরুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই সাহসিকতার জন্য তাকে জোয়ান অফ আর্ক নামেও স্বীকৃতি দেয়া হয়। 1828 খ্রিস্টাব্দের 19শে নভেম্বর বারাণসীতে এই মহিয়সী মহিলা জন্মগ্রহণ করেন এক মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে। তার সঠিক জন্ম নিয়ে এখনও তর্ক বিতর্ক আছে, অর্থাৎ তার জন্ম তারিখ নিয়ে। ছোটবেলায় তার নাম ছিল মণিকর্ণিকা, কিন্তু তাকে সবাই ভালোবেসে মনু বলে ডাকত। যখন তার 4 বছর বয়স ছিল, তখন তার মা মারা যায়। তিনি ছিলেন নানা সাহেবের আত্মীয়। মণিকর্ণিকা পেশোয়া প্রাসাদে কি করেছিলেন তিনি, তার মা খুব ছোটবেলায় মারা যাওয়ায় সেখানেই তিনি লালিত পালিত হয়েছিলেন। দ্বিতীয় পেশোয়া বাজিরাও তাকে মেয়ের মতো দেখতেন এবং তার নাম রেখেছিলেন ছাবিলি। নানা সাহেব এবং তাতিয়া টোপি সঙ্গে তিনি একসঙ্গেই বড় হয়েছেন। লক্ষ্মীবাঈ তার বয়সী অন্যান্য ছেলে মেয়েদের থেকে তিনি ছিলেন আলাদা। তিনি ছিলেন অত্যন্ত স্বাধীন এবং তিনি ঘোড়া চালানো, তরোয়াল চালানো, বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষণ নিয়েছিলেন এই পেশোয়া দরবার থেকে। প্রাসাদ, মন্দির এবং অন্যান্য জায়গায় চলাফেরার জন্য তিনি ঘোড়ায় যেতে পছন্দ করতেন। তখন মেয়েরা পালকি চড়ে এদিক থেকে ওদিক যাতায়াত করত, তিনি পালকির বদলে ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন। মাত্র 14 বছর বয়সে তিনি ঝাঁসির রাজা গঙ্গাধর রাও সঙ্গে তার বিবাহ হয়। বিয়ের পরই তার নতুন নাম হয়, অর্থাৎ মনুর নতুন নাম হয় রানী লক্ষ্মীবাঈ। তারপরে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু সেই পুত্র বেশি দিন বাঁচে না। মাত্র 4 মাস বয়সে সেই পুত্রের মৃত্যু হয়। তখন পুত্র শোক ভুলতে রাজা এবং রানী উভয়েই তারা এক পুত্রকে দত্তক নেন। তার নাম আনন্দ রাও। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জ্যাঠতো ভাইয়ের ছেলে। পরবর্তীকালে তার নাম হয় দামোদর রাও। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তার সত্ত্ববিলোপ নীতি অনুযায়ী তিনি নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত রাজার অপুত্রক অবস্থায় মৃত্যু হবে, তাদের দত্তক পুত্র বা দত্তক কন্যা সেই রাজ্যের উত্তরাধিকার মনোনীত হতে পারবে না এবং সেই রাজ্য ব্রিটিশদের হস্তগত হবে। সুতরাং গঙ্গাধর রায়ের মৃত্যুর পর তার দত্তক পুত্রকে অস্বীকার করা হয় এবং ঝাঁসিকে এই ব্রিটিশদের অধীনে আনার চেষ্টা করা হয়, কিন্তু রানী ঝাঁসি হস্তান্তর করতে নারাজ হন। 1857 সালে বিদ্রোহ শুরু হওয়ার
কিছুদিন পরে লক্ষ্মীবাঈ ঝাঁসির শাসক হিসাবে নিজেকে ঘোষণা করেছিল এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ হয়েছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি নাবালক পুত্রের অভিভাবিকা হিসাবে শাসন কার্য সম্পাদন করেছিলেন। সহজে ইংরেজদের হাতে তার রাজ্য ছেড়ে দেয়নি। তিনি 1857 সালে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি সৈন্য সংগঠিত করে ইংরেজদের বিরুদ্ধে সমান তালে যুদ্ধ করে যান এবং বুন্দেলখণ্ড এলাকার বিদ্রোহীদের নেতৃত্ব দেন। বিদ্রোহীরা তাকে সমর্থন জানায়। জেনারেল নিউরোজের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1858 সালের জানুয়ারিতে বুন্দেলখণ্ডে আক্রমণ করে। সেখানে তিনি সৈন্য নিয়ে ইংরেজদের সাথে সমান তালে যুদ্ধ করে যাচ্ছিলেন, কিন্তু ইংরেজরা সহজেই তাকে পরাস্ত করে তার সৈন্যদের পরাস্ত করে দেয়। তার ফলে তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে ঝাঁসিতে চলে যায় এবং ঝাঁসির দুর্গ যখন ইংরেজরা ঘেরাও করে তখন তিনি সহজে সেই দুর্গ ছেড়ে দেয় না। তিনি ইংরেজদের সঙ্গে সমান তালে যুদ্ধ করে যায় এবং যুদ্ধ করতে তার সৈন্য সংখ্যা কমে গেলেও তিনি সহজে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে নিজেকে স্তব্ধ করেনি এবং নিজে সমান তালে তাদের সঙ্গে বীরের মতো যুদ্ধ করে যায়। এই সময় তাতিয়া টোপি বেয়ারের যুদ্ধে পরাজিত হয় এবং তিনি তখন লক্ষ্মীবাঈ এই কথা তার কানে শোনার সময় তিনি যখন দেখেন যে ইংরেজদের কাছে তিনি সহজেই বন্দী হবেন, তখন তিনি তার যে কয়জন সৈন্যবাহিনী ছিল তা নিয়ে দুর্গ থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং পূর্ব দিকে চলে যায়। অন্যান্য বিদ্রোহীরাও তখন তার সঙ্গে যোগ দিয়েছিল। তাতিয়া টোপি এবং লক্ষ্মীবাঈ গোয়ালিয়রের নগর দুর্গে সফল আক্রমণ চালায়। কোষাগার ও অস্ত্রাগার বাজেয়াপ্ত করা হয় এবং নানা সাহেবকে পেশোয়া ঘোষণা করা হয়। গোয়ালিয়র দখল করার পর লক্ষ্মীবাঈ রোজের নেতৃত্বে ব্রিটিশরা আবার পাল্টা আক্রমণ করলে তিনি পূর্ব দিকে মোরার দিকে অগ্রসর হয়ে যায়। একজন পুরুষের ছদ্মবেশে তিনি ইংরেজদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করেন, কিন্তু যুদ্ধ করতে করতে তিনি সেখানেই মৃত্যুমুখে পতিত হন, অর্থাৎ তাকে নিহত করা হয়। এরপর কয়েকদিন পর তার পিতা মোরপন্ত তাম্বেকে ফাঁসি দেওয়া হয়। তার দত্তক পুত্র দামোদর রাও ব্রিটিশ রাজের কাছ থেকে একটি অনুদান পেয়েছিল এবং কিন্তু তাকে উত্তরাধিকার ব্রিটিশরা স্বীকার করে নেয়নি। সবশেষে বলা যায় তার শক্তি, সাহস ও বুদ্ধিমত্তার কারণে 19 শতকে ভারতের নারীদের মুক্তি এবং উন্নত দৃষ্টিভঙ্গি এবং আত্মত্যাগের কারণে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। ঝাঁসি এবং গোয়ালিয়র উভয় স্থানে তাকে স্মরণ করে রাখার জন্য তার ভাস্কর্য তৈরি করা হয়েছে। অতএব সেই আমলে বলা চলে যে তিনি প্রথম মহিলা যিনি ব্রিটিশদের বিরুদ্ধে তার রাজ্যকে খুব সহজে ছেড়ে দিতে রাজি হননি। তাই তিনি সমান তালে তাদের সঙ্গে যুদ্ধ করে গিয়েছেন এবং অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন, যা একজন মহিলার পক্ষে অসম্ভব ছিল সেই সময়ে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ব্রিটিশরা সহজে যাতে ভারতের অন্যান্য দেশীয় রাজ্যগুলো সহজে তারা নিজেরা করায়ত্ত করতে না পারে, এই জন্য তারা সকলে মিলিত হয়ে
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের রাজ্যকে সাহায্য করবে। তাকে এই বিদ্রোহে যোগ দিতে সাহস জুগিয়েছিল তাতিয়া টোপি। যাই হোক, এই মহিষী নারী সেই আমলে দেখিয়েছিল যে দেশের স্বাধীনতা রক্ষার জন্য সহজেই নিজের রাজ্য ছেড়ে না দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে লড়াই করে কিভাবে সেই রাজ্যকে ছিনিয়ে নেওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি। সুতরাং কোনো শক্তির কাছেই সহজে মাথা নত না করে সমান তালে লড়তে হবে, এই শিক্ষা দিয়েছিল রানী লক্ষ্মীবাঈ। এবং এই শিক্ষা দিতে গিয়েই তিনি তার মর্যাদা না খুইয়ে 1858 সালে মৃত্যুমুখে পতিত হন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে এই সিপাহী বিদ্রোহকে। এবং এই বিদ্রোহে প্রথম স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী বলা যেতে পারে এই রানী লক্ষ্মীবাঈকে।